মাননীয় স্পিকার, বাজেট কোনো দলের নয়, বাজেট সরকারের বা জনগণের। অতীতে বাজেট পেশের পরপরই সরকারি দল স্বাগত মিছিল করেছে, বিরোধী দল প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে। সংসদের ভেতরে বাইরে সরকারি দল বিরোধী দল পরস্পর বিপরীতমুখী কথা বলবেই, এটাই গণতন্ত্রের চরিত্র। জি হুজুর করা বিরোধী দলের রাজনৈতিক বৈশিষ্ট্য নয়। ধান মানতে শিবের ঈদগাঁও বাজেট বক্তৃতা নয়। আমরা সরকারকে ফেল বা ব্যর্থ করাতে চাই না। আমরা সরকারকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত, গতিশীল রাখতে চাই বলেই কঠোর সমালোচনা করি। এটাই আমাদের সংসদীয় অধিকার, দায়িত্ব, কর্তব্য। আমরা বিশ্বাস করি দেশের উন্নয়ন বাড়াতে হলে উন্নয়ন বাজেট বাড়াতে হবে এবং সেই জন্য স্বাভাবিকভাবেই রাজস্ব বৃদ্ধি করতে হবে। তবে জনসাধারণের সহনীয় মাত্রায় থাকতে হবে। উন্নয়নের বাধা হচ্ছে অস্বচ্ছতা, অদক্ষতা, দুর্নীতি, ঋণখেলাপি, অতিরিক্ত সুদের হার। আমলাতান্ত্রিক জড়িততার কারণেই বিদেশি বিনিয়োগকারীদের অর্থ পাইপলাইনে পড়ে থাকে এবং হাজার হাজার কোটি টাকার সুদ তারা বিদেশে পাচার করে। এবারের বাজেটও আমাদের সুদ পরিশোধ করতে পারে 1,57,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমার মনে হয়েছে মাননীয় অর্থমন্ত্রী জাতিকে অন্ধকারে রেখে নিজেকে বাহাবা নিতে চান নাই, বরং বাজেট বক্তৃতা তিনি অনেক সত্য কথাকে সত্য হিসেবে স্বীকার করেছেন এবং অর্থনীতির ক্ষেত্রে ভয়াবহ চিত্র তুলে ধরে জাতিকে সতর্ক করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই। মাননীয় অর্থমন্ত্রী স্বীকার করেছেন রাজস্ব খাতের দুর্বলতা আমাদের অর্থনীতির একটি গভীর সমস্যা, অর্থাৎ সরকারের আয় বাড়ানোর সক্ষমতা যথেষ্ট শক্তিশালী নয়। কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে।